আমার এক কথা কিন্তু 100 কথার সমান। অত কথা আমি বলি না। আমি যা বলবো যেটা বলবো এটা আমি 100 ভাগ চেষ্টা করব করার। নিরপেক্ষ সাংবাদিকতার বিষয়ে আমার জন্য নয় বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং দেশ ও জাতি এবং রাষ্ট্র তথা সংবিধান ও স্বচ্ছতার পক্ষে থাকার কারণে এই যে বিজয় আমাদের কুষ্টিয়ার 3 আসনে, 2 আসনে, 4 আসনে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো বিভিন্ন আসনে এটা সম্ভব হয়েছে। সর্বোপরি আমি আন্তরিকতার সাথে সালাম ও স্যালুট জানাচ্ছি কুষ্টিয়ার সাংবাদিক বন্ধুদের। আগামীতে আমরা চাই আপনারা স্বচ্ছতার ধারাবাহিকতা ঠিক রাখবেন। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী কারোর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন না। অন্যায় যেটা অন্যায় বলা লাগবে, ন্যায় যেটা ন্যায় বলা লাগবে। আমি ঢাকা থেকে আসার পরে কয়েকটা জিনিস দেখলাম কুষ্টিয়াতে, তার ভেতরে হাসপাতালটা, এর যতগুলো অনিয়ম আমি অ্যাকশন নিলে ওই সময়ই নিতে পারতাম, কিন্তু কিছু কিছু মানুষ ওনারা বলছে যে কিছু হবে না, কিছু হবে না। এই ধারণাটা এসেছে আপনাদের কারণে, কারণ এর আগে যারা ছিল তারা এরকম কিছু বলার পরে হয়নি, আর আপনারা ওইভাবে লিখেছিলেন, এই কারণে তাদের এই বিশ্বাস যে কিছু হবে না। তা আমি সাফ বলছি, আমার এক কথা কিন্তু 100 কথার সমান। অত কথা আমি বলি না। আমি যা বলবো যেটা বলবো এটা আমি 100 ভাগ চেষ্টা করব করার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সরকারি দল বিরোধী দল ওটা আমি বুঝি না। সাংবাদিক ভাই বলছিলেন না সাগর ভাই, যে আমার 4.5 লাখ ভোটারে সবাই আমার, কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের পাস্টের জিনিস বাদ দিন। আমি আগামীতে এই 5 বছর যদি থাকি, এই 4.5 লাখ মানুষকে আমার নিজের আপন ভাই, আপন বোনের মতো আমি চালাতে চাই। আপনাদের সাহসিকতা এবং সাহায্য আমার খুব দরকার সামনে। আপনারা আশা করছি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। যেহেতু ইফতারের সময় দোয়া চেয়ে আজকের মতো আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত সবার জন্য দোয়া করে, আপনাদের জন্য মন থেকে দোয়া করে শেষ করছি। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা মহান পেশায় নিয়োজিত এই সাংবাদিকদের সম্মানে আজকের যে ইফতারি অনুষ্ঠান মেহেরবানি করে কবুল করে নাও। আমাদের নিয়ত এবং ইখলাসের দিকে তাকিয়ে আগামীর পথ চলা তুমি সহজ করে দাও। আমাদের এই দেশটার উপরে তোমার রহমত নাযিল করো।